আজকে আমি শাড়ির বর্ডার ডিজাইনের এই ডিজাইনটা বানিয়ে দেখাবো। এখান থেকে শুরু করছি। এখান থেকে এখানে যাচ্ছি, আবার এইখান থেকে সোজা এইখানে আসছি। এখান থেকে আবার এখানে নিচ্ছি, তারপর এখানে করছি, তারপর এটা নিচের দিক দিয়ে ঢোকানোর পর সোজা এইখান থেকে এই লাইনটা এইখানে অব্দি এসেছে, ওই জন্য এইখানে করছি। এই সেম প্রসেসেই পুরোটা হবে। আমি এইখানে আসছি, তারপর দেখাচ্ছি। এখানে শেষ হয়ে গেল, এখান থেকে ঘুরিয়ে নিলাম, তারপর এইভাবে করছি। ভেতরের যেসব ঘরগুলো বাদ গিয়েছে সেগুলোতে করব। এখানে এটা ঢোকাবো, এটা নিচে করলাম তো এটা উপরে থাকবে, এটা উপরে আছে তো এটা নিচে করেছি। এই সেম প্রসেসেই পুরোটা হবে। আমি এই লাস্টে এখানে আসছি, তারপর দেখাচ্ছি। এখান থেকে শুরু করেছিলাম, আবার ওর একটু সাইডে এটাকে শেষ করে দিচ্ছি। এটা দিয়ে ভরাট করব, সেই জন্য এই দুটো ঠিক মধ্যেখানে আবার সুতোটাকে ওঠাচ্ছি। ছুঁচটা এইভাবে ঘুরিয়ে নিলাম, তারপর এখান থেকে এইভাবে শুরু করছি। এই সেম প্রসেসেই পুরোটা হবে। তো আমি এত দূর করে আসছি, তারপর দেখাচ্ছি। এই সেম প্রসেসেই পুরোটা হবে। তো আমি এত দূর করে আসছি, তারপর দেখাচ্ছি। তো বন্ধুরা, আপনাদের আমার এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে তাদের কাছে অনুরোধ রইল
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দেবেন, যাতে করে এরপরে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে প্রথম নোটিফিকেশন পৌঁছে যাবে। এইভাবে এইখানে আবার এটাকে শেষ করে দিচ্ছি। এইখান থেকে এত দূর এই ডিজাইনটা আমরা বর্ডার ডিজাইন হিসাবে ইউজ করতে পারি। এটা আমি শাড়ির বর্ডার ডিজাইন বানিয়েছি। আমরা শাড়ি, সালোয়ার কামিজ যে কোনো জায়গাতে এগুলো ইউজ করতে পারবো।